তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, হয়তোবা তোমার একটা গিল্ড দরকার, তাই হয়তোবা এই ভিডিওটাতে ক্লিক করেছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা প্রফেশনাল গিল্ড ক্রিয়েট করবা, যে গিল্ডে তুমি তোমার কাস্টমাইজ করে রোলস দিতে পারবা। তোমরা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে কিভাবে একটা প্রফেশনাল গিল্ড ক্রিয়েট করতে হয়। আর সেই গিল্ডে কিন্তু তোমার ইচ্ছা মতো রোলস হবে, তুমি যা ইচ্ছে কিন্তু তাই রোলস দিতে পারবা, যেমন লেভেল এগুলাই কিন্তু রোলস, এগুলা তোমরা ইচ্ছা মতো দিতে পারবা। তো তার জন্য সিম্পলি কর্নারে এই আইকনটাতে ক্লিক করতে হবে, তারপর ক্রিয়েট গিল্ডে ক্লিক করে দিবা। তারপর এখানে একটা নাম দিতে হবে, নামটা দিয়ে দিবা তোমরা তোমাদের গিল্ডের। তো আমি আমার গিল্ডের নামটা দিতেছি, তোমরা তোমাদের যে কোনো নাম দিতে পারো। তো দেখতে পারতেছো আমি আমার গিল্ডের নামটা দিয়ে দিয়েছি। তারপর ডান পাশে কিন্তু রুলস রয়েছে, তোমরা চাইলে এটাকে অন কিংবা অফ করতে পারো। অন করলে কি হবে, তোমাদের গিল্ডে যে কোনো কেউ জয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে আসতে পারবে, আর অফ করলে কিন্তু আসতে পারবে না তোমরা যদি না নাও। তারপর এখানে লেভেল তোমরা 50-এর মতো সিলেক্ট করতে পারবা, 10 থেকে 50-এর ভিতরে। তারপর বিয়ার র্যাঙ্ক ডায়মন্ডে আমি ক্লিক করে দিলাম। তোমরা এখানে হিরোইকেও রাখতে পারো। তারপর এটা হচ্ছে ডিসক্রিপশন, তোমরা যে কোনো একটা ডিসক্রিপশন দিতে পারো। আর সিএস র্যাঙ্কেও কিন্তু আমি ডায়মন্ডেই ক্লিক করে দিলাম। আর এখানে কিন্তু একটা রোলস দিতে হবে, আমি কিন্তু এখান থেকে কোনোটাই দিব না। আর এখান থেকে কিন্তু তোমরা প্রথমে 2টা প্রোফাইল ফ্রিতে ইউজ করতে পারবা। এই যে দেখতে পারতেছো, ইউজ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ইউজ হয়ে যাবে, দেখতে পারতেছো। তো আমি আমার বাগেরটাই ইউজ করলাম। তারপর এখান থেকে সেন্ড গিল্ড লোকেশন, এখান থেকে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। তো আমি কিন্তু বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম, তোমরা তোমাদের দেশেরটা কিন্তু সিলেক্ট করে দিবা। তারপর ডিভিশনে এসে তোমরা কিন্তু যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করতে পারো। আমি এখান থেকে ঢাকা ডিভিশনটাকেই কিন্তু সিলেক্ট করে দিতেছি। এখান থেকে কিন্তু এখানেও কিন্তু আমি ঢাকাটাই সিলেক্ট করে দিতেছি। তোমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারো, তোমাদের ডিভিশন মানে জেলা জায়গায় সেটাই কিন্তু সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করে দেই। তোমরাও এই জায়গা থেকে কনফার্মে ক্লিক করে দিবা। তারপর 5000 টোকেন কিংবা 100 ডায়মন্ড দিয়ে তোমরা গিল্ড ক্রিয়েট করতে পারবা। তো আমি 5000 টোকেন দিয়ে কিন্তু গিল্ডটাকে ক্রিয়েট করতেছি, তোমরা চাইলে 100 ডায়মন্ড দিয়েও ক্রিয়েট করতে পারো। তো দেখতে পারতেছো আমার গিল্ডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু বর্তমানে লিডার আমি, আর আমার গিল্ডে কিন্তু কেউ নেই বর্তমানে। তোমরা চাইলে এখান থেকে রুলসটাকে আবার চেঞ্জ করতে পারবা, এটাতে কিন্তু তোমাদেরই সুবিধা। তবে আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে গিল্ডের প্লেয়ার আনবা। তো গিল্ডে প্লেয়ার আনার জন্য তোমরা সিম্পলি এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করে দিবা। তারপর ইনভাইটে ক্লিক করার পর এখান থেকে তোমাদের যাদের গিল্ড নেই, মানে তোমার ফ্রেন্ড লিস্টের যাদের গিল্ড নেই, তাদেরকে কিন্তু অ্যাড দিতে পারবা। তোমাদেরকে কেউ অ্যাড দিলে কিন্তু এই জায়গায় এটা দেখা যাবে। আর তোমরা যদি কাউকে ইনভাইট দিতে চাও, তাহলে এখানে ইনভাইটে গিল্ডে ক্লিক করে দিতে পারো, তাহলে কিন্তু ইনভাইট চলে যাবে। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল।